প্রশাসনের জবাব নাই। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। স্টুডেন্ট ফর সভারেন্টি নামক উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী সংগঠন একই জায়গায় এনসিপি ভবনে ঘেরাও করে কর্মসূচি ঘোষণা করে। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অংশ হিসেবে আদিবাসী ছাত্র জনতা গতকাল সকাল 11টায় সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে জড়ো হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শেষে শতাধিক আদিবাসী শিক্ষার্থী এবং প্রগতিশীল অনেক সংগঠনের নেতৃবৃন্দ ও মানবাধিকার টান দিয়ে আঘাত করে আমাদের ভাই বোনদের মাথা পাঠিয়ে দেয়, রক্তাক্ত করে তুলে। হবে কেন হবে? আর আদিবাসী মানেই যে শুধু আদিকাল থেকে মানুষ বসবাস করছে বলেই তাদের আদিবাসী বলা হয় তা নয়। আমরা আমাদের আদিবাসীর জন্য আমরা যখন আমাদের কথা বলতে যাই, দাবি তুলতে যাই, আমাদের স্বীকৃতির জন্য যখন আমরা লড়াই করতে যাই, তখন তারা আমাদেরকে বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী ট্যাগ লাগিয়ে দেয়। আচ্ছা, আমাদের কথা না হয় আপনারা নাই শুনলেন, জাতিসংঘের ঘোষিত যে আদিবাসী নিয়ম নীতি আছে, আদিবাসী যে বলা হয়েছে, আপনারা তাদের না হয় তাদেরগুলো একটু পড়ে দেখেন। আপনারা যাদেরকে গুরু মানেন, যাদের কথা আপনারা বিশ্বাস করেন, তাদের কথাই না হয় আপনারা শুনেন। আমাদের কথা না হয় আপনারা, আমরা কথা বললে, আমরা অধিকারের কথা বললে আপনারা বিচ্ছিন্নতাবাদের ট্যাগ দিয়ে দেন। বিচ্ছিন্ন তো আমরা হতে যাচ্ছি না, আপনারা বিচ্ছিন্ন করে দিচ্ছেন আমাদেরকে। সর্বশেষে আমাদের এই যে ফেসিস্ট সরকার যে বিতাড়িত করেছি আমরা, ফেসিস্ট সরকারের পর এখন যে গতকাল যে ঘটনাটি ঘটেছে, এটি কি ফেসিবাদী নয়? তাহলে কি এখানে কৃষক শ্রেণী এবং শোষিত শ্রেণীর উৎপত্তি হয়েছে। আমরা যতদিন এই বেড়াটা ভাঙতে না পারবো, আমাদের কখনোই মুক্তি হবে না। আমাদের শ্রেণী বেড়াটা ভাঙতে হবে। এখানে আমরা সবাই শোষিত জনগোষ্ঠীকে, শোষিত জনগণকে এক হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সর্বশেষে আমাদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি জানিয়ে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।